আপনাদের মনে আছে কিনা যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, এসেই সে একটা কাজ করছিল যে প্রত্যেকটা জেলায় না জানি থানায় এডিসি অ্যাডিশনাল এসপি নিয়োগ করছিল। এসপি তো জেলাই হয়, আই থিঙ্ক জেলায়। সো নিয়োগ করিয়া সে ধীরে ধীরে আর কি এডিশনাল দিয়া আসল জনারে ভাগাই দিছে। সবাই না, যে যে আর কি অন্যান্য তার মতের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে ভাগাই দিছে। এইভাবে ধীরে ধীরে করে এটা আর কি শুরু ছিল। তারপরে সে আইন জাতীয় যেখানে আইন বাস্তবায়ন করা হয়, ধরেন কোর্ট কাছারি থেকে, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে সমস্ত নিম্ন কোর্ট থেকে শুরু করে সব জায়গার থেকে পুলিশের বড় বড় অফিসার, তারপরে আর্মির অফিসার, তারপর তো ওই যে 57 সেনা কর্তাকে মারা ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু সব জায়গার থেকে অন্যান্য মতবাদে তার মতের বিরুদ্ধে যারা ছিল, সে হোক বিএনপি সহ হোক অন্য কোনো জাতীয় পার্টি হোক বা যে কোনো যেই হোক না কেন, তার মতের বিরুদ্ধে যারা কাজ করতো তাদেরকে সরাই দিয়ে তার ইচ্ছে মতো সে লোক বসায় নিয়েছে সব জায়গায়। এরপরে তার একচ্ছত্র অধিপত্য সে চালাইছে 17 বছর 18 বছর ধরে। তা আমি এখন বলতেছি এই ইউনূস স্যারকে, তা আপনি দেশের মধ্যে যে গণ্ডগোল শুরু হয়েছে, চলতেছে ইত্যাদি ইত্যাদি চলতেছে, হ্যাঁ মারামারি তো কিছু হবেই। 18 বছর ধরে যারা মার খাইছে তারা এখন তো টুকটাক কিছু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবি, এটা নর্মাল। কিন্তু এটুকু আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারেন। সেটা হচ্ছে কীরকম? সেটা হচ্ছে যে আপনি এই যে যেভাবে শেখ হাসিনা করছে ঠিক এইভাবে আপনি করলেই হয়। অর্থাৎ আপনার মেইন জায়গায় অফিস আদালত বা বড় বড় যেখানে ডিসি এসপি মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত আপনি যত জায়গায় যত লোক নিয়োগ করছেন, যারা কি বলে উনি সংস্কার করার জন্য যাদেরকে আপনি নিয়োগ করছেন, আরও কিছু কিছু এই সমস্ত জায়গায় নিয়োগ করেন। আর্মির বড় অফিসার, পুলিশের বড় অফিসার, তারপরে মেয়র, উমুক সুমুক, সব জায়গায় আপনি একজন করে সংস্কারক বসান আপনার ইচ্ছে মতো, যিনি কোনো পার্টির সাথে বা কোনো দলের সাথে জড়িত না, এবং তাকে যথেষ্ট ক্ষমতা দিয়ে দেন যে তার যতটুক সাংবিধানিকভাবে যতটুকু ক্ষমতা পাওয়ার অতটুকু ক্ষমতা তাকে দিয়ে দেন। তাহলে আমার মনে হয় যে অতি দ্রুত দেশ থেকে আপনি যে কদিন থাকবেন আর কি, পরের সরকার কি গণতান্ত্রিক সরকার আসবে সেটা ভিন্ন ব্যাপার, তারা কি করবে কিভাবে দেশ চালাবে সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি যে কদিন আছেন একদম সুন্দর মতো দেশ চালিয়ে যেতে পারবেন আপনি। তারপরে আপনি, আমি জানি না কিভাবে আপনি ভোট গ্রহণ করবেন, বিগত দিনের মতো না আপনার অন্য কোনো প্ল্যান আছে আমি জানি না। তো আপনি এই বর্তমানে যে বিশৃঙ্খলা এটা বন্ধ করতে পারবেন যদি এই পন্থা অবলম্বন করেন। অর্থাৎ একেবারে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় সংস্কারক হিসাবে দেশের মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, অনেক পাওয়ারফুল ব্যক্তি আছে, না থাকলে বিদেশ থেকে আনেন। আর যদি বুদ্ধির দরকার হয় বুদ্ধিও আপনি নিতে পারেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ থেকে বুদ্ধিজীবী নেন, বুদ্ধিজীবী পরামর্শ নেন। আপনার লোক নেওয়ার দরকার নেই, আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি দেশ পরিচালনা করতে পারেন যে সন্ত্রাস দমন করার পদ্ধতি কী, সিস্টেম কী, হ্যাঁ তাদের কাছ থেকে পরামর্শ নেন, নিয়ে আপনি করেন। আর যদিও আমি জানি প্রচুর জনসংখ্যা 200 মিলিয়ন, এবং কিছু ওই যে আনছে ওখান থেকে পাগল ছাগল আনে একটা এলাকা, তারা কখন স্বাধীনতা ঘোষণা করে বসে আমি তো বুঝতে পারি না। কক্সবাজার কখন তারা স্বাধীনতা ঘোষণা করে বসে নাকি আল্লাহ পাক জানে। তাদেরকে হটানো অতি প্রয়োজন আমি মনে করি। যাই হোক, আমি বলতেছি যে ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনি দেশ থেকে এই সন্ত্রাস বা দেশে বিশৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনি এই কাজটা করেন উইদিন শর্ট টাইম, 2 সপ্তাহের মধ্যে। মানুষ আইনকে ভয় পায় না, যার ফলে মানুষ এই সমস্ত করে যে এই তো আমরা তো খুন করি, মারামারি করি, কাটাকাটি করি, কোনো বিচার হয় না, অমুখ হয় না, সুমুখ হয় না, এই জন্য তো তারা সুযোগ পেয়ে আরও বেশি বেশি করে। ধন্যবাদ।